আপনারা সবাই জানেন আমাদের মর্নিং স্কুল চলছে। তো মর্নিং স্কুল থেকে বাড়ি ফিরেছি, আর ফিরেতে প্রথমেই রান্নাঘরে কি সিস্টেমে কি রাখা আছে, এই যে মাছ, কই মাছ, একটা কথা বলি, কই মাছ আবার আমি খাই না, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্যই হবে। এই যে কদিন বৃষ্টি হলো হঠাৎ করে, তো এখানে কই মাছের দিদিরা কই মাছ বিক্রি করতে এসেছিল, তো সেখান থেকে নেওয়া হয়েছে। দেখা যাক কি করতে পারি কই মাছের। হ্যাঁ বন্ধুরা, স্কুল ছুটির পর ফেরার সময় এই যে পুকুরের কলমি শাক দেখতে পেয়ে আমি আবার কিনে আনলাম। এইটা হচ্ছে 10 টাকা আঁটি, আর এইটা 5 টাকা আঁটি। একটা 5 টাকা আঁটির আমি রান্না করেছি, আর এই দুটো রইল, এগুলো আবার পরে পরে করব। বন্ধুরা দেখিয়ে নিই মর্নিং স্কুল থেকে ফিরে আমি কি কি রান্না করলাম। প্রথমে করেছি স্টিম রাইস, এরপর ওই যে বললাম যে কলমি শাক কিনেছি। এই 1 আঁটি কলমি শাকের এখনো ধোঁয়া উঠছে, দেখেছেন? এই মাত্র তো রান্না করে রাখলাম। কাতলা মাছের মাথা দিয়ে আর সমস্ত সবজি দিয়ে কলমি শাকের চচ্চড়ি। আর যেহেতু আমি কই মাছ খাই না, তাই আমার জন্য স্পেশালি করেছি এটা। আমি বলবো না বেঙ্গলি স্টাইল, কেননা আমরাই বাঙালি, আমরাই তো মাছের ঝোল সব থেকে ভালো রান্না করতে পারি। তাই আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আর এই চাটনিটা তো এখনো আছে, টক ঝাল মিষ্টি চাটনি। সঙ্গে তো জানেন আমাদের রয়েছে ভেন্টিয়ারের জল, এখন আর কেন্টের জল নয়। আর একটা জিনিস দেখাই, এই যে সুন্দর একটা ট্রি হাউস। এটা আমার এক কলিগ বেড়াতে গেছিলেন শিলং, কামরূপ, কামাখ্যা, সেখান থেকে নিয়ে এসেছেন, গিফট পাওয়া। ওটা ভীষণ কিউট। আমার হাজব্যান্ডকে দেখাবো বলে এখানেই ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, নাহলে ভুলে যাব। তো এই সমস্ত কিছু রান্না হয়ে গেছে, সব শেষে আমি এবার রান্না করব কই মাছ। যেহেতু আমি খাই না, সেই জন্য ওই কই মাছটা তো আমি রান্না মানে সব শেষ করে তারপরে রান্না করব। তো চলুন রান্না করি কই মাছ। তার মাঝে আবার আজকে গ্যাস ফুরিয়ে গেছিলো জানেন। তো কই মাছের রেসিপি নিয়ে নেক্সট ভিডিওয়ে হাজির হচ্ছি, ততক্ষণ টাটা।